দুজনে চক্ষু হসপিটালতে মন খারাপ, কষ্ট সব কিছু নিয়ে বার হলাম। এবার যাচ্ছি আমার পাসপোর্ট নিতে। আমি ইন্ডিয়া যাব ডাক্তার দেখাতে, এই কারণে পাসপোর্ট করতে দিয়েছি, সেটা আজকে দেবার কথা, তাই আনতে যাচ্ছি। তো খুব খারাপ লাগছিল। আমার হাজব্যান্ডের এত বড় একটা সমস্যা হলো, আসলে কখনো কল্পনাও করিনি যে সেও এতটা অসুস্থ হয়ে পড়বে। তার শিরা শুকাই গেছে। এরপরে চলে এলাম পাসপোর্ট অফিসে। এখানেও পাসপোর্টের স্লিপটা জমা দিয়ে বসে আছি। খারাপ লাগছে যে কেমন চাইছিলাম আর কেমন হলো। ওই যে আমার হাজব্যান্ডটা দাঁড়ায় আছে, ওইটা পুরুষ কাউন্টার, এই কারণে আমি আর যাইনি। আর ওইখান থেকেই পাসপোর্ট দেয়। তো বসে আসছি সবাই। এরপর পাসপোর্ট হাতে পেলাম, হাতে পেয়ে বাইরে চলে এলাম। এই যে পাসপোর্টের বাইরে, পাসপোর্ট অফিসের বাইরে, এটা মনে মনে সব খারাপের মাঝে মনে মনে আবার একটু ভালো লাগছে যে আমি নিজের পাসপোর্ট হাতে পেলাম। এরপর দুজনে আমরা রওনা দিলাম। পরে মনে মনে ভাবলাম যে হাজব্যান্ডের জন্য একটা জুতা কিনি। ও আবার মজার চলে, আর যার সাথে সকালে বলছিল সে জুতা কিনবে। আসলে আমার হাজব্যান্ডের যত জুতা সব আমার ভাসুর যা, ওরা নিজেরাই কিনে নিজেদের পছন্দে। আজকে আমি আমার পছন্দে তার 2টা জুতো কিনে দিলাম। অনেকটা ভালো লাগছিল জুতা কেনার পর। আমি নিজেই পছন্দ করছি। আর জুতা কিনা শেষ হওয়ার পর বাইরে বের হলাম বাসায় যাওয়ার জন্য। এখন রাস্তায় দেখি প্রচুর লোক, এনারা সবাই শিবির নাকি বলে, আমি আসলে রাজনৈতিক সম্পর্কে অত বুঝি না। আজকে ওনাদের একটা জনসভা, রাস্তায় এত পরিমাণের লোক, মানে আমাদের মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর লোক। পুরো ঝিনাইদহ শহর জুড়ে শুধু লোক আর লোক। তো সব কিছু শেষ করে হাজব্যান্ডের সাথে আবার চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার ভাইরাল রোড, বলে প্যারিস রোড, সবাই বলে প্যারিস রোড। এখানে অনেকে ঘুরতে আসে, ঈদের সময় প্রচুর ভিড় হয়। তো আমি আসলে কখনো ভিডিও করিনি, আজকে মনে হলো যে ভিডিওটা করেই ফেলি, আর করেও ফেললাম। যাই হোক, আপনারা আমার হাজব্যান্ডের জন্য সব সময় দোয়া করেন, সে যেন ভালো হয়ে যায়। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।